নজদ এলাকায় শয়তানের শিং তারা মাথার মধ্যে পড়ে, শয়তানের মাস্ক বুঝেন, শয়তানের সুরত, আমরা শয়তানের মাস্ক পরে ওই রিয়াদের নজদ এলাকার মধ্যে তারা নারী পুরুষ রাস্তার মধ্যে বিধর্মীরা যেমন করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা কিলা মান ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা সুবহানাল্লাহ রাওয়াহুল বুখারী। ওই সাহাবীরা বলছেন ইয়া রাসূল, শুধু সমালোচনায় ব্যস্ত, নিজের বগলের মধ্যে গন্ধ সুটকির চাইতে বিশ্রী, সেটা দেখে না আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আগে নিজে ঠিক হন, তারপরে অন্যের সমালোচনা করেন। আর আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সমালোচনাকারীকে জাহান্নামে দেওয়া হবে, তার আগে তার জিহ্বা কাটা হবে। আল্লাহ পাক হেদায়েত। ফালতু অপারেশন করে একটা মেয়েকে মেরে ফেলেছে। গতকালকের আগের দিন এত মারামারি হয়েছে হসপিটালের মধ্যে, আমার দেশের মধ্যে এইরকম বিভিন্ন হসপিটালের মধ্যে মানুষ ভোগান্তির শিকার। পণ্যের দাম এমনভাবে বেড়েছে, সাথে সাথে ঔষধের দামও বেড়ে গেছে। মানুষ মানে বোঝা যাচ্ছে যে চাচা তুমি ঔষধ খাইয়া মরতা না খাইয়া মরতা, ঠিক কিনা? কি করে আমার মা বোনদেরকে স্বাধীন করে ছাড়তে চাই, এই কথাটাই আমি বুঝি না। আজকে যদি নারীরা বেপর্দা হয়ে পর্দার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আমার দেশের যে শেয়াল কুকুর আছে, আবার আপনার মা বোনরা বাড়িতে ভালো করে ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? গত 2-3 দিন আগে সৌদি রিয়াদের নজদ এলাকা, আবার এখানে আব্দুল ওয়াহাব নজদির কেউ থাকলে মাইন্ড করিয়েন না, এলাকার নাম নজদ। আর আব্দুল ওয়াহাব নজদির উত্তরসূরিরা আমার নবীকে তাদের মতো মনে করে, এই জন্য আগে বলছি নজদ এলাকা, আব্দুল ওয়াহাব নজদির কথা কইতাছি না। ওই নজদ এলাকা যেটাকে রিয়াদ বলে, রিয়াদের মধ্যে গত 2-3 দিন আগে করছে হেলিয়েন উৎসব, যেটাকে বলে শয়তানের শিং। সৌদির রিয়াদের মধ্যে নজদ এলাকায় মহিলাদের জন্য হালাল নাইট ক্লাব খুলেছে। আপনারা বুঝেন হালাল নাইট ক্লাব খুলেছে। হালাল কোনো নাইট ক্লাব থাকে? ও সৌদির চাচা, নজদের চাচা, শুনছেন? হালাল কোনো নাইট ক্লাব আমি পাই নাই, আমার হুজুররা পায় নাই। এই নজদ এলাকায় শয়তানের শিং তারা মাথার মধ্যে পড়ে, শয়তানের মাস্ক বুঝেন, শয়তানের সুরত, আমরা শয়তানের মাস্ক পরে ওই রিয়াদের নজদ এলাকার মধ্যে তারা নারী পুরুষ রাস্তার মধ্যে বিধর্মীরা যেমন করে সিঁদুর খেলা খেলে, ঠিক তেমনি ভাবে তারা উৎসব করেছে। নাউজুবিল্লাহ, আসতে কোন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা মিথ্যা নয়, আপনি ইন্টারনেট খুলে দেখতে পারেন, হেলিয়েন উৎসব দেখেন। তাহলে সৌদিতে মিলাদ নাই, সৌদির মানুষ জিয়ারত করে না, সৌদির মানুষ মূল্যায়ন খাওয়ায় না, এগুলা সৌদির সাথে দলিল দিলে হবে? সৌদিতে কি গরিব আছে? সৌদির হুজুরা কি আমাদের মতো এই গরিব দেশে জন্ম নিছে, যেই দেশের মধ্যে সব জিনিসের দাম একসাথে 20 টাকা বাড়ে? এই দেশে কি ওই দেশ সমান? সৌদিতে এটা দেখি নাই, সৌদিতে তো মূল্যা দেখি নাই। সৌদিতে কি এক সমস্যা রে বাবা, তাদের দলিল কি সৌদির দলিল হবে না কোরআন হাদিসের দলিল হবে? তার মানে এই বেবাক মার্কা কিছু মুরব্বী বিভিন্ন এলাকায় আছে, আপনাদের এলাকায় কম থাকতে পারে। এরা শুধু সমালোচনায় ব্যস্ত, নিজের বগলের মধ্যে গন্ধ সুটকির চাইতে বিশ্রী, সেটা দেখে না আরেকজনের সমালোচনা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? আগে নিজে ঠিক হন, তারপরে অন্যের সমালোচনা করেন। আর আমার নবী বলেন কিয়ামতের ময়দানে সমালোচনাকারীকে জাহান্নামে দেওয়া হবে, তার আগে তার জিহ্বা কাটা হবে। আল্লাহ পাক হেদায়েত করুক, পড়ুন আমিন। তাহলে এই কিয়ামতের আলামত, নজর থেকে শিং বের হয়েছে। হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের মধ্যে আমার নবীর সাহাবী হযরতে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা কিলা মান ইয়া রাসূলুল্লাহ ফি নাজদিনা সুবহানাল্লাহ রাওয়াহুল বুখারী। ওই সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ইয়েমেনের জন্য দোয়া করছেন, শামের জন্য দোয়া করছেন, সিরিয়ার জন্য দোয়া করছেন, নজদের জন্য দোয়া করছেন না কেন? আমার নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস নোট করেন, ইমাম বুখারী নোট করেছেন, আমার নবী বলেছেন যে ওই নজর থেকে শিংওয়ালা শয়তান বের হবে। সুবহানাল্লাহ। আমার নবী 1450 বছর আগে বলেছেন, সেই কথা আজ বাস্তব হচ্ছে। এই রিয়াদ নজদ এলাকা থেকে শয়তানের শিং নিয়ে তারা উৎসব করেছে, মাস্ক পরে উৎসব করেছে। এই বেয়াদবগুলা আজ থেকে প্রায় 70-80 বছর ধরে আমার নবীর রোজা আথারে সালাম দিতে গিয়ে বলে হাজ্জি হাজ্জি লা হারানা বলে মানুষকে সরায়, আর তাদের এলাকার মধ্যে শয়তানের শিং উৎসব করে। এর দ্বারা প্রমাণ হয় এরা ইহুদিদের দালাল। বলেন হেলিয়েনের উৎসব তুমি কোথায় পাইছো? আমার নবী বলেছেন নজদের জন্য দোয়া করবো না, এই শিং নিয়ে বের হবে। এইখান থেকে দাজ্জালের উত্তরসূরিরা পৃথিবীতে ছড়িয়ে আমি নবীর বিরোধিতা করবে। সেই দাজ্জালের উত্তরসূরিরা আজকে বাংলার জমিনে কুফিবাগের মতো মুসবিলাইয়ের মতো বের হয়ে নবী
27 রজবে নাকি নবী মেরাজে যান নাই, কত নম্বর বাটপার। চিন্তা করেন, ইহুদিদের টাকা কামার পরে এই বিষয় নিয়ে এইভাবে কথা বলবে, কখনো বিশ্বাস করি নাই। দেখেন মানে ফিতনা শুরু হয়ে গেছে। আরেকটা কথা সংক্ষিপ্ত সময় মিলাদ শরীফ শেষ করে দেব। গত 2-3 দিন আগে, আমি আসলে বেশি কথা, 2-3 দিন আগে আপনারা ঢাকা শহরে দেখছেন এক ছেলে নারীদের সুরত ধরে চুল বেঁধেছে, এখানের মধ্যে রিং পরেছে, কানের মধ্যে দুল পরেছে, হাই হিল পরেছে, জানি না পুরুষ না হিজড়া, আল্লাহ বালা জানে। ঢাকা শহরের মধ্যে সে একটা সাইনবোর্ড নিয়েছে, কাগজের সাইনবোর্ড নিয়ে লিখেছে যে নারীদের পর্দার স্বাধীনতা চাই। নাউজুবিল্লাহ বলবেন না? একটা ছেলে 90% মুসলমানের দেশে ঢাকা শহরের মধ্যে সে দাঁড়িয়ে সে নারীদের স্বাধীনতা কি জন্য চায় আপনারা বুঝতে পারছেন কিছু? কারণ নারীরা যদি বেপর্দা হয়ে রাস্তায় যায় তাহলে তো কুফিবাগগুলা ওগুলোকে তাদের সুবিধা হয়ে গেল আর কি। আমার প্রশ্ন হলো, যেই দেশের মধ্যে সরকার মুসলমান, যেই দেশের মধ্যে একেবারে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সবাই মুসলমান, আমি সরকার বিরোধী কথা বলছি না, বিবেকের কথা বলছি, একটা বেয়াদব কি করে আমার মা বোনদেরকে স্বাধীন করে ছাড়তে চায়, এই কথাটাই আমি বুঝি না। আজকে যদি নারীরা বেপর্দা হয়ে পর্দার স্বাধীনতা দেওয়া হয়, তাহলে আমার দেশের যে শেয়াল কুকুর আছে, আপনার মা বোনরা বাড়িতে ভালো করে ফিরতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি কিছু লাল হলুদ সাংবাদিকদেরকে দেখলাম, তারা তার বক্তব্য নিচ্ছে। আমি মনে করেছি আসলে ওগুলো এক যাইতেই, ঠিক কিনা বলেন? আর না হয় জুতা খুলে বাড়ি দিতে বলবো, এই সুরের সুর। নারীদের পর্দার স্বাধীনতা দিলে এই দেশের মধ্যে কি আর ইসলাম থাকবে? এমনিতেই দেখবেন বাজারে গেলে মহিলা, ব্যাংকে গেলে মহিলা, হাসপাতালে গেলে মহিলাদের অবস্থা আরো খারাপ। এই গত 2 দিন আগে দেখলাম রাগিব রাবিয়া মেডিকেলের মধ্যে একটা মেয়েকে তারা ফালতু অপারেশন করে একটা মেয়েকে মেরে ফেলেছে। গতকালকের আগের দিন এত মারামারি হয়েছে হসপিটালের মধ্যে। আমার দেশের মধ্যে এইরকম বিভিন্ন হসপিটালের মধ্যে মানুষ ভোগান্তির শিকার। পণ্যের দাম এমনভাবে বেড়েছে, সাথে সাথে ঔষধের দামও বেড়ে গেছে। মানুষ বোঝা যাচ্ছে যে চাচা তুমি ঔষধ খাইয়া মরতা না খাইয়া মরতা, ঠিক কিনা বলেন? এই যে একটা অবস্থা শুরু হয়েছে, আমি সবার কাছে উদারত আহ্বান থাকবে, আপনারা যে জায়গায় থাকেন আপনারা আপনাদের ঊর্ধ্বতন মানুষদের সাথে বিষয়গুলো শেয়ার করবেন যে আমরা কই যাব বাবা।